তুমি কি জানো তোমার টাকার সবচেয়ে বড় শত্রু তুমি নিজেই? কারণ তুমি জানো না কিভাবে তোমার টাকা তোমার জন্য কাজ করতে পারে। আজকের এই ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে তুমি ইনভেস্টিং দুনিয়ায় জিরো থেকে হিরো হতে পারবে, বিশেষ করে তুমি যদি একজন বিগিনার হও। লেটস স্টার্ট ইওর ফাইন্যান্সিয়াল জার্নি। কেন ইনভেস্টমেন্ট জরুরি? চলো তোমাকে একটা সাধারণ প্রশ্ন করি। তুমি যদি তোমার টাকা ব্যাংকে রেখে দাও, ধরা যাক 10,000, 1 বছর পরে সেই টাকা বেড়ে কত হবে? 10,200, 10,300। কারণ ব্যাংকে তো তুমি 2-3% বেশি সুদ পাবেই না। কিন্তু একই বছরে মুদ্রাস্ফীতি মানে ইনফ্লেশন 6% বেড়েছে, মানে তোমার টাকার ক্রয় ক্ষমতা কমেছে। তুমি টাকার কাগজ হাতে ধরে আছো, কিন্তু তার মূল্য কমেছে। আর এর কারণেই ইনভেস্টমেন্ট আর সেভিং কখনোই এক নয়। সেভিং হলো তোমার টাকাকে সুরক্ষিত রাখা, আর ইনভেস্টিং মানে হলো তোমার টাকাকে বৃদ্ধি করা। তাহলে আসুন দেখে নেওয়া যাক ইনভেস্টিং মানে আসলে কি। অনেকের সঙ্গে যখন আমি ইনভেস্টিং নিয়ে আলোচনা করি, তারা ভাবে ইনভেস্টিং মানেই হলো শেয়ার মার্কেটে টাকা ঢোকানো। কিন্তু ইনভেস্টিং মানে হলো তোমার টাকাকে এমন এক জায়গাতে রাখা যেখানে তোমার টাকা আরো টাকা তৈরি করবে। আর এই জায়গা হতে পারে রিয়েল এস্টেট, মিউচুয়াল ফান্ড, বন্ডস বা স্টক মার্কেট। এমনকি তোমার বিজনেস বা তোমার স্কিলও হতে পারে। ইনভেস্টমেন্ট শুরু করার আগে যা জানা জরুরি সেটি এখন বলছি, শোনো। ইনভেস্টমেন্ট শুরু করার আগেই এই 3টা জিনিস তোমাকে ক্লিয়ার করে নিতে হবে। নাম্বার 1, গোল, যে তুমি কেন ইনভেস্টমেন্ট করতে চাইছো। বাড়ি কেনার জন্য, রিটায়ারমেন্টের জন্য, না বাচ্চার ভবিষ্যতের জন্য? যদি গন্তব্য না জানা থাকে তাহলে কিন্তু সিদ্ধান্ত নেওয়া কঠিন হয়ে যাবে। নাম্বার 2, টাইম হরিজন, যে তুমি কতদিনের জন্য ইনভেস্টমেন্ট করতে চাও। 1 বছরের জন্য, 5 বছরের জন্য, না 20 বছরের জন্য? আর লং টার্মে ইনভেস্টমেন্ট মানে কিন্তু রিটার্নের সম্ভাবনা অনেক বেশি থাকে। নাম্বার 3, রিস্ক অ্যাপিটাইট, যে তুমি কতটা রিস্ক নিতে পারবে। শেয়ার মার্কেট তোমাকে অনেক বেশি রিটার্ন দিতে পারে, কিন্তু এর মার্কেট ওঠানামা কিন্তু করে। তাই তোমার মানসিক প্রস্তুতি কিন্তু খুবই জরুরি। ইনভেস্টিং এর জনপ্রিয় অপশনগুলি কি শুনুন। এবার আসল প্রশ্ন, যে ইনভেস্টমেন্ট করব তো করব কোথায়? যদি জানতে চাও তাহলে ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো। নাম্বার 1, সবচেয়ে সহজ পথ, সেটা হচ্ছে মিউচুয়াল ফান্ড। যদি তুমি বিগিনার হও, যদি ইনভেস্টমেন্ট বিষয়ে সেরকম কোনো নলেজ না থাকে, তাহলে এটা তোমার জন্য বেস্ট অপশন হতে পারে। তুমি এখানে ছোট ছোট ইনভেস্টমেন্ট শুরু করতে পারো। তুমি এখানে এসআইপি শুরু করতে পারো 500 টাকা বা 1,000 টাকা মাসে দিয়ে। আর এখানে একজন ফান্ড ম্যানেজার তোমার হয়ে মার্কেটে টাকা ইনভেস্টমেন্ট করবে। ইকুইটি মিউচুয়াল ফান্ড, ডেপ্ট ফান্ড, হাইব্রিড ফান্ড, এগুলি সম্পর্কে তোমাকে ধীরে ধীরে জেনে নিতে হবে। তুমি যদি 10 বছরের জন্য প্রত্যেক মাসে 500 টাকা করে এসআইপি করতে পারো, তাহলে 12% রিটার্ন পেলে তুমি পেয়ে যাবে 1,15,000 টাকা। নাম্বার 2, স্টক মার্কেট, মানে সরাসরি কোম্পানিতে ইনভেস্টমেন্ট করা। এটা একটু বেশি জটিল হলেও মজার আছে। তুমি কোম্পানির শেয়ার কিনে কোম্পানির মালিকানার অংশ নিতে পারো। যদি দাম বাড়ে তাহলে লাভ, আর যদি দাম কমে তাহলে ক্ষতি। তাই সবসময় মনে রাখবে, গবেষণা ছাড়া কিন্তু ইনভেস্টমেন্ট কখনোই করা যাবে না। তুমি শুরু করতে পারো জিরোদা, গ্রো বা আপস্টকের মতো প্ল্যাটফর্মে। নাম্বার 3, গোল্ড ইনভেস্টমেন্ট, সবচেয়ে আমরা যাকে মনে করি সেফ। ভারতীয়দের কিন্তু সোনার প্রতি একটা আলাদাই ভালোবাসা আছে। কিন্তু তুমি এখন ডিজিটাল গোল্ড বা গোল্ড ইটিএফ এর মাধ্যমে ইনভেস্টমেন্ট করতে পারো। এগুলি নিরাপদ, ট্যাক্স এফিসিয়েন্স এবং হাসেল ফ্রি। নাম্বার 4, ফিক্সড ডিপোজিট বা বন্ড। এখানে রিস্কও কম, তাই রিটার্নও কম থাকে। যারা রিস্ক নিতে চাও না তাদের জন্য এটি সেরা অপশন। আর কর্পোরেট বন্ডস এখন অনেক ভালো রিটার্ন দিচ্ছে। তাহলে কিভাবে ইনভেস্টমেন্ট শুরু করবেন? স্টেপ বাই স্টেপ শুরু করার সহজ গাইড বলছি, শুনুন। নাম্বার 1, প্যান কার্ড, আধার কার্ড, ব্যাংকের অ্যাকাউন্ট থাকলে কেআইসি করে নিও। নাম্বার 2, গ্রো বা জিরোদার মতো প্ল্যাটফর্মে তোমার অ্যাকাউন্ট খুলে ফেলো। নাম্বার 3, প্রথমে 500 টাকা থেকে শুরু করো। নাম্বার 4, রেগুলার এসআইপি সেট করো যাতে অটো ডেবিট হয়। নাম্বার 5, 1 বছর আগে টাকা তুলবে না, কারণ ধৈর্যই আসল রিটার্ন দেয়। ইনভেস্টিং এর 5টি গোল্ডেন রুল। নাম্বার 1, কম্পাউন্ডিং ইন্টারেস্ট, যত তাড়াতাড়ি তুমি শুরু করবে তত বেশি তুমি রিটার্ন পাবে। নাম্বার 2, ডিভার্সিফাই করো, এক জায়গাতে সমস্ত টাকা রাখবে না। নাম্বার 3, মার্কেট পড়ে গেলে ভয় করবে না, কারণ ভালো কোম্পানিরা বারবার ফিরে আসে। নাম্বার 4, রেগুলার ইনভেস্টমেন্ট করো, কনসিস্টেন্সি ইজ মোর ইম্পর্টেন্ট দেন টাইমিং। নাম্বার 5, নিজেকে শেখাও, বই পড়ো বা ভিডিও দেখো। শিখে ইনভেস্টমেন্ট করলে ভুল কম হবে আর বেশি রিটার্ন পাওয়া যাবে। তুমি যদি আজ থেকে ইনভেস্টমেন্ট শুরু করো, তাহলে আজ থেকে 10 বছর পর টাকা তোমার জন্য কাজ করতে শুরু করে দিবে। আর এটাই তো আসল ফাইন্যান্সিয়াল ফ্রিডম, তাই না? ভিডিওটা ভালো লাগে থাকলে একটি লাইক অবশ্যই করে দিও, আর কমেন্টে লেখো
ইনভেস্টমেন্ট করার জন্য তুমি কোন অপশনটা বেছে নেবে। আর আরো এরকমই ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবে।